হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে ঢাকাতে। তো বৃষ্টির মধ্যে সবারই না একটু কি খেতে ভালো লাগে, যেমন ভাজা পোড়া, তারপর খিচুড়ি, যার যেরকম সামনে থাকে সেটাই মানে খেতে চায়। বৃষ্টি বৃষ্টির মধ্যে তো একটু মনে হয় একটু খাওয়া দাওয়া একটু বাড়িয়ে দিই। আজকে আম্মুকে বলতেছে, আম্মু পিঠা বানাও, পিঠা খাবো। তো আমি তেমন একটা ভালো পারি না। এটাকে কি বলে, লট বলে। আম্মু বলছে তাহলে তুমি লট বানিয়ে দাও, আমি চেষ্টা করি। আর আম্মু আগে অনেক পিঠা, এই সেউ পিঠাটা ভালো বানাইতে পারতো। যেহেতু আম্মুর হাতে একটা প্রবলেম হয়েছে, ওর থেকে আম্মু এত চালু করে স্প্লিট করে পারে না পিঠাটা বানাতে। তো আমরা বলছিলাম পাশে এক আন্টি এই পিঠাটা অনেক ভালো বানাতে পারে, তাকে ডাক দাও। তা আম্মু বলছে বৃষ্টির মধ্যে কিভাবে আসবে, চেষ্টা করি আমরাই পারবো। তো আমি চেষ্টা করতেছি। আমি যে চেষ্টা করতেছি, মনে হয় না আমার এই চেষ্টায় যদি আমি একা পিঠাগুলা বানাই, আমি ওই যে মেহমানদারি বলে না, কালকে মেহমান আসবো আজকে থেকে পিঠা বানাইলে আমার পক্ষে সম্ভব না। কারণ আমি আমার দ্বারা সম্ভব নয় এই পিঠা। তারপরও চেষ্টা করতেছি। চেষ্টা করতে করতেও তো একদিন, ওই যে একটা কথা ডায়লগ আছে না, সর্ষা টোকাইতে টোকাইতে বেল হয়, এরকম। চেষ্টা করি, একটু একটু করে চেষ্টা করি। এখন যদি আমি চেষ্টা নাই করি, তাহলে আমি আরো পারবো না। আম্মু কিছু চেষ্টা করো, দেখো একটু একটু পারবো, হবে। চেষ্টা করতেছি। আমি কোনো এই কি অনেকেই বলবো কি, আপু তো ভালোই পটর পটর করে কথা বলতে পারেন, কাজের বেলায় কি পারেন না কাজ করতে? না, কাজও পারি, একটা কথা বলে লাভ নেই, কাজও পারি। আর অনেক সময় দেখা যায় অনেক কাজ নিজে করি। ওই যে ঢাকায় থাকি, অনেক মানুষ বলে কি ঢাকার মেয়েরা কাজের না। এটা ভুল ধারণা। ঢাকা আর গ্রাম না, এখন ঢাকা গ্রাম সবাই যে কাজ করার, সে সব জায়গার থেকে কাজ করবে। আর যে কাজ না করবে, সে ঢাকা গ্রাম নাই, সে আদিরা খাবে আর ঘুরবে। তা আমরা সব কাজেই পারদর্শী, হয়তো কম আর বেশি, এটাই আর কি। তো আমরা সবসময় খেজুর গুড় যেটাকে বলে, এটা কিন্তু এখন অনেক ভেজাল বের হয়। কিছুদিন আগে পিঠা বানাইছিল আম্মু, খেজুর গুড় কিনে আনছিল বাজার থেকে। তো ওটা রং মিশানো ছিল, আমাদের সব পিঠাগুলো নষ্ট হয়ে গেছে। আম্মু তারপর থেকে আর খোলা বাজার থেকে খেজুর গুড়টা কিনে না, যেহেতু অরিজিনাল খেজুর গুড়টা পায় না। তো সবসময় আমরা খুলনার থেকে, আমার খালা থাকে খুলনা বাগেরহাট সুন্দরবনের পাশে, তো ওখানেই থাকে। তো ওখান থেকে আমরা কি অরিজিনাল খেজুর গুড়টা আনি, এবার কার আনা হয়নি। আম্মু বলতেছে চিনি দিয়ে তো এই পিঠাটা বেশি একটা স্বাদ লাগবে না। তা আমি রিকোয়েস্ট করার পরে আম্মু কাছে চিনি দিয়েই রান্না করে দেই, মিঠা হইলেই হবে, কিন্তু স্বাদটা বেশি একটা ভালো হবে না। এই পিঠাটা, যে কোনো পিঠাই অরিজিনাল খেজুর গুড় দিয়ে ওই পিঠাটা যদি তৈরি করা হয়, তাহলে পিঠাটার মানে স্বাদটা বেশি পাওয়া যায়। তো আমরা যারা ব্লগ ভিডিও বানাই, ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, তাদের কিন্তু একটা কথা খুব মানে মানুষ বেশি বলে, এগুলা যারা চালায় বা করে তারা ভালো না। তো কে কি বললো না বললো সেটা আমরা, এটা দেখে আমাদের লাভ নেই। আমাদের কাজ আমাদের করতে হবে। তো আমিও তাদের কথা এরকম পাত্তা দেওয়া আমার কোনো আসে যায় না। কারণ আমি ভালো না খারাপ সেটা আমি জানি, আর আল্লাহ জানে। তাই একটা কথা কি, শুনেন, খারাপ হতে গেলে, খারাপ যদি কেউ হয়, তাকে দুনিয়া ভাইজা খাইতে হইব না, সে ঘর থেকে ওই কি হক গুণটা দিয়ে, একটা গ্রামের বাসা আছে, হক গুণটা দিয়ে খারাপ হতে পারে। আর যে ভালো, সে হাজার মানুষের মাঝে থেকেও ভালো থাকতে পারে, এটাই কথা। এখন আমরা এখানে এই যারা ব্লগ ভিডিও বানায়, তাদের অবশ্যই সবার একটা স্বপ্ন থাকে যে কি এখান থেকে একটা আর্নিং হবে, কিন্তু আর্নিং অনেকেই করতেছি, আমরা করতেছি। এখন অনেক মানুষ অনেক কথা বলবো, অনেক কথা শুনবো, কাজও করবো, কিন্তু ওই যে টাকাটা পেলে তো এমনি শান্তি লাগে, ভালো লাগে। মানুষের ওই কথা শোনার টাইম নেই। আর 30 বছর আগে, 20 বছর আগে জেনারেশন আর এখনকার জেনারেশন অনেক পার্থক্য। উম, মানে রাত দিন তফাৎ। আগে মানুষ দেখা যেত কি, ওই নুন দিয়েও ভাত খেয়ে উঠে যেত, কোনো সারা শব্দ থাকতো না।
সারাদিন তরকারি না থাকলে ওই শাক পাতা দিয়ে চলে যেত। আর এখন তো মানুষ সেটা না। এখন তো মানুষ চায় কি প্রতিদিনই প্রত্যেকটা বেলায় ভালো মন্দ খেতে চায়। এই সেরকম। আর মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, সব মেয়েরাই চায় কি নিজে একটা টাকা ইনকাম করুক। কারণ মেয়েদের তো একটু খরচ, একটু বিলাসিতা বেশিই থাকে। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে, যেহেতু আমার দিক থেকে আমি বলতেছি, প্রত্যেকটা মেয়ে এটা ঘরেই কি আর বাহিরেই কি নিজে কিছু উপার্জন করুক। কারণ কি মেয়েদের যে একটা চাহিদা, সব চাহিদা তো এটা ফ্যামিলি পূরণ করতে পারে না। কারণ দেখা যায় একটা শপিং করতে গেলে অনেক কিছুই পছন্দ হয়, সেটা যদি টাকা মানে যে কিনতে না পারি সেটা কিন্তু অনেক কষ্ট লাগে। আর যখন দেখবেন আপনি ইনকাম করবেন, আপনি একটা জিনিস পছন্দ হলো এটা কিনতে পারলেন, মানে আমার কাছে টাকা আছে আমি কিনি। কিন্তু যখন দেখবেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, তখন এটা কিনতেও একটু ইয়া লাগে যে এটা কিনছে ওইটা কিনছে মানে এবার এটা আবার কিভাবে চাই। তো সেটাই, ব্লগ ভিডিও বানাই, এটা কিন্তু এটা ভালো। ঘরে এই যে অনেক সময় অনেক ভিডিও দেখি আমরা, গ্রামের ভিডিওগুলো, মহিলারা দেখি ঘরের অনেক কাজকর্ম করেও এই ব্লগ ভিডিও বানায়। তারা কি সমাজে থাকে না? তারা কি সংসার চালায় না? তারা কি নামাজ কালাম পড়ে না? মানে সব দোষ কি কিছু কিছু মেয়েদের উল্লেখ করে উঠানো হয় যে এটি করলে খারাপ, খারাপ হইলে এগুলা করতে হয় না, কাজ করে খারাপ হওয়া যায়। তো আম্মু যখন পিঠাটা দুধের মধ্যে দিতেছে, দুধটা কিন্তু অনেক বলক আসার পরে দিতে হয়। তো আম্মুকে জিজ্ঞেস করলাম তুমি এভাবে আস্তে আস্তে দিতেছো কেন? আম্মু বলতেছে এটা একসাথে দিলে দেখা যায় এটা দলা হয়ে যাবে, পিঠাটা লেগে যাবে, এটা আস্তে 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 দিতে হয়। যেহেতু ক্যামেরাতে এত লম্বা ভিডিও তো দেওয়া সম্ভব না, আস্তে আস্তেই দিয়েছে। তো এটা যদি গুড়ার হইতো কালারটা অনেক সুন্দর লাগতো, যেহেতু এটা চিনির কালারটা ওইভাবে সুন্দর হয়নি। এটা তো আমি শুরু থেকে বলছি সব পিঠাই গুড়, মানে খেজুর গুড় দিলে পিঠার দেখতেও সুন্দর লাগে। আর এটা মানে এটা স্মেল অনেক সুন্দর একটা গ্রান বের হয়। তো নারকেলটা আম্মু পরে দিল দেখলাম। আম্মু অনেক সময় অনেক পিঠা পুঠা বানায়। আম্মু যখনই কোনো পিঠা বানায় দেখি কিভাবে কি করে, আম্মু আমাদের ডাক দেয়, দেখো এটা দেখো এটা দেখো। কারণ কি মানুষ সবসময় তো একরকম থাকে না। আর যে কোনো কাজে মারা মেয়েদেরকে শেখায়, এটাই স্বাভাবিক। তো পিঠাটা কিন্তু হয়ে গেছে। পিঠাটা আম্মু বলছে এখন যেহেতু এটা ঠান্ডা হয়নি, তাই এটা পাতলা পাতলা দেখা যাচ্ছে। এটা যখন ঘন মানে ঠান্ডা হয়ে যাবে, তখন এটা ঘন হয়ে যাবে। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়েছে। তো কেমন হয়েছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।